বাচ্চাকে নিয়ে তাদের কত দুর্বিষহ জীবন, তারা না পাচ্ছে, তাদের সেই সামর্থ্য নাই যে এই বাচ্চাটার জন্য যে পরিমাণে টেক কেয়ার করতে হবে। কারণ এখন দেখেন একজন মানুষের পক্ষে একটা পরিবার কিন্তু চালানো সম্ভব না। এই ক্ষেত্রে আমরা প্রায় দেখি বাবা মা দুইজনকেই চাকরি করতে হয়। তো দুইজন বাবা মা, আর আমাদের এখন আমাদেরও কিন্তু ফ্যামিলির ট্রেডিশন কি হয়েছে, আগে আমাদের যে এক্সটেন্ডিং যে ফ্যামিলি ছিল, এখন আমাদের কিন্তু সেটি নাই। আমাদের সেই দাদা নানি নিয়ে বা পরিবার যেভাবে আগে যেভাবে ছিল সেরকম কিন্তু পরিবার নেই। সবাই ছোট ছোট পরিবার, ছেলেরা আলাদা থাকে, বাবা মা আলাদা থাকে, এভাবেই থাকে। কিন্তু এই বাচ্চাটা যখন চ্যালেঞ্জ একটা বাচ্চারা পৃথিবীতে আসে, তখন আসলে তাকে টেক কেয়ার করা তাদের জন্য আসলে অনেক কষ্টকর হয়ে যায়। যখন এসে যায় তখন আসলে কিছু করার থাকে না, আপনারও কিছু করার থাকে না। আমরা হয়তো তাকে সাপোর্ট দিই যতটুকু আমাদের উইদিন আওয়ার ক্যাপাসিটি, যতদূর আছে আমরা চেষ্টা করি, বাট এটা তো সলিউশন না। আমাদের কি করতে হবে, আমরা যারা আজকে এখানে দায়িত্ব নিতে এসেছি, যারা মাদের জন্য কাজ করব, আমরা যেন এই বোধটা আমার মধ্যে আসে যে আমার যে মাটি আছে, সেই মাটি ভবিষ্যতে যে যাকে পৃথিবীতে আলো দেখাবে সে যেন সুস্থ হবে, আলো দেখায়। একজন মা যদি সুস্থ হবে তার বাচ্চাকে আলো দেখায়, তাহলে আমি মনে করবো যে আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে, সরকারের এই প্রকল্পগুলো সার্থক হয়েছে। আর যদি সেটি না হয়, তাহলে আসলে আমাদের যত আয়োজন, আমাদের এই আয়োজনগুলো ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা সফল হতে চাই না, আমাদের সেই প্রতিজ্ঞা আছে কিনা, আমাদের সেই আন্তরিকতা আছে কিনা। আমরা এখানে আমাদের হয়তো আপনারা অনেকেই মা হবেন, আপনারা অনেকেই বাবা হবেন, তো তখন আপনারা হয়তো, আমি জানি না আপনাদের এই এক্সপেরিয়েন্স আছে কিনা, যে এই ধরনের যে চ্যালেঞ্জ বাচ্চা যারা আছে তাদেরকে আসলে রিয়ালিং করা, প্রতিপালন করা কতটা কষ্টসাধ্য। তো আমরা যদি একটু আন্তরিক হই আমার এই গর্ভবতী মায়েদের প্রতি, আমরা যদি একটু তাদেরকে টেক কেয়ার করি, তাদেরকে একটু প্রপার গাইড করি। আমি জানি, আমরা সবাই জানি যে we all have lots of limitations, আমাদের অনেক সমস্যা আছে। আমাদের হয়তো যে পরিমাণে তার প্রোটিন, ভিটামিন এগুলো ইনটেক করার কথা সেগুলো করতে পারবে, বাট তাকে সাবস্টিটিউটের কথা বলতে হবে। হ্যাঁ, আপনি এটা পাচ্ছেন না, তাহলে এটা যদি এক্সপেন্সিভ হয়, একটু দামি হয়, তাহলে আপনি এটা খান। আপনার বাচ্চা কোন পর্যায়ে, কোন গ্রোথের জন্য কি খেতে হবে, এটা একটু বলতে হবে। আমাদের তো সবাই এত শিক্ষিত না, আপনারা যারা শিক্ষিত, আপনারা এই বিষয়ে আপনার শিক্ষার কন্ট্রিবিউশনটা কি, আপনি যে শিক্ষা গ্রহণ করলেন, আপনি যে শিক্ষিত হলেন, এটার ইম্প্যাক্টটা কি, আপনি যে কাজ করছেন সেই কাজটাকে সাকসেসফুল করাই তো এটার ইম্প্যাক্ট। তাহলে আপনি যে শিক্ষাটা গ্রহণ করলেন, যে ট্রেনিংটা নিবেন বা নিয়েছেন, আমরা প্রত্যাশা করব আপনার এই ট্রেনিংটার যেন একটা ভালো ইম্প্যাক্ট হয়। আমরা যেন আমাদের আগামী প্রজন্মের কোনো মাকে আর এই চ্যালেঞ্জ শিশু নিয়ে না আসতে হয় পৃথিবীতে। এই জন্য তাদেরকে যতটুকু সচেতন করা যায়। পাশাপাশি এটিও বলতে হবে, আমাদের অনেকেই অসচেতনতার কারণে অনেকভাবে যে হয়তো তারা চাচ্ছে না যে মা হতে, এরকম অনেক সমস্যা হয়, সেগুলো আমাদেরকে বলতে হবে যে আমাদের এইজ একটা ম্যাটার করে, সেই এইজটা দেখতে হবে, তার হেলথের কন্ডিশন কি তাকে সেটাও বলতে হবে, এই বিষয়গুলো বলতে হবে। স্ট্যামিনা আছে কিনা, সেই ধরনের তার এনার্জি আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে হবে, একটু আন্তরিকতার সাথে দেখতে হবে। এই কাজগুলো আসলে আপনি যদি নিজে ফিল না করেন, ভিতর থেকে না আসে, আপনি গেলেন তাকে দুটো কথা বলে আসলেন, সে কিন্তু তার কিন্তু অনেক সমস্যা, তার টাকা পয়সার সমস্যা, তার বাড়িতে অনেক কাজের প্রেশার, তার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা। এই সমস্যার মধ্যে আপনি যা বলবেন সেটা সে ভুলে যাবে, আপনি যা বলবেন সেটা যাতে সে না ভুলে যায়, এইটাই এনশিওর করতে হবে। আপনি যেটা বলছেন এটা যেন সে ভিতরে ধারণ করে, এই ধারণ করার মতো করে বলতে হবে। আপনি যদি শুধু আপনার দায় সারা, মানে আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আপনি যাবেন, ঘুরে আসবেন, টাইমটা পার হবে, সময়টাই শুধু নষ্ট হবে,
আসলে কোনো এই কাজের আপনার পেছনে আপনি যে সময় দিলেন সেটা কোনো ইম্প্যাক্ট হবে না। আমরা একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ গঠন করতে চাই, কিন্তু এটা আসলে একা তো সম্ভব হবে না, সবাইকে নিয়েই করতে হবে। আমরা আমাদের সবার দায়িত্ব যদি সব জায়গা থেকে না পালন করি, তাহলে আসলে আমরা কাঙ্ক্ষিত আমরা রাষ্ট্র সমাজ গঠন করতে পারবো না। আমরা অনেক সময় ট্রান্সলেটেড হয়ে যাই, কিন্তু দিন শেষে কিন্তু এই দেশটা আমাদের, এই সমাজটা আমাদের। আপনাকে যেরকম এই সমাজে বড় হইতে হয়েছে, আপনার সন্তানকে এই সমাজে বড় হতে হবে। সুতরাং এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে সরকার এই কর্মসূচি নিয়েছে সেই উদ্দেশ্য সফল হবে বলে আমি মনে করি।